আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। হে জীব, আমি যেমন হা কৃষ্ণ বলে কাঁদছি, রাধে রাধে বলে কাঁদছি, রাধে রাধে, তোমরাও ঠিক আমারই মতো দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, রাধে রাধে বলে কাঁদো। কেন বলছেন কথাটা? নিজে ভগবান হয়ে কৃষ্ণকে ডাকতে বলছেন। অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভু বলেননি তোমরা হা গৌর গৌর বলে কাঁদো, নিতাই গৌর হরি বলেছে কি? গৌর হরি একবারও বলেননি যে তোমরা আমাকে ডাকো, হা গৌর গৌর বলে কাঁদো। তিনি কি বলেছেন? হা কৃষ্ণ 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 বলে ডাকো। এই তো দয়াল, এই তো প্রেমময় করুণাময়, তিনি কৃষ্ণ। কিন্তু দাপরের যে লীলা করেছেন গোবিন্দ, সেই গোবিন্দ তো আর একা নদিয়ায় গৌর হয়নি, সঙ্গে কে ছিল? মা রাধারানী। দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে বাবা। তা আমরা যদি যুগল দেখতে চাই আমাদের বৃন্দাবনে যেতে হবে না। যুগল প্রকৃত যদি যুগল দেখতে হয়, একই অঙ্গে দুটো দেহ, এই যুগল যদি দেখতে পারি নবদ্বীপে গিয়ে, এক শরীরে দুই দেহ আছে, তাহলে এখানেই তো রাধা গোবিন্দের যুগল দেখা হয়ে যাচ্ছে। আলাদা করে বৃন্দাবনে যেতে হবে না যুগল দেখতে, যুগল আমাদের নবদ্বীপেই আছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর, ভিতরে কৃষ্ণ ওপরে রাধা। বাবা যায় মাগো, আপনাকে যদি আমি এখন জড়িয়ে ধরি, আপনার দেহ আমার দেহ এক হবে? হবে না। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়ে গেল। প্রশ্ন তো আসতেই পারে, একজন প্রকৃতি একজন পুরুষ, কি করে এক হলো? শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী, কৃষ্ণের অঙ্গের বরণ কালো, ঘোষের ছেলে, তা দুটো দেহ কি করে এক হলো? শ্রীমতী রাধারানী কিন্তু আলাদা কোনো মায়ের গর্ভ থেকে আসেনি, এসেছিল কি? মায়েরা বলুন, জানেন তো আপনারা রাধারানীর মা কে? বলুন বলুন। মা কৃত্তিদা না, তিনি তো লালিত পালিত করেছেন, বড় করেছেন লালন পালন করে। প্রকৃত রাধারানীর মা কে? কোথা থেকে এসেছিল কৃত্তিদার ঘরে? পদ্ম ফুল, নিতাই গৌর হরিবল হরিবল। তিনি বলেইছিলেন গোলক ধামে, বধূ তোমার কথা মতো আমি বৃন্দাবনে যাব, যত সময় তোমাকে না দেখবো আমি কিন্তু চোখ খুলবো না, নিতাই গৌর হরিবল। নয়ন মেলবো না যত সময় তোমায় না দেখবো। কথা তো আগেই হয়েছিল মা। কৃত্তিদা নিঃসন্তানী ছিলেন, কন্যা সন্তানকে পেয়ে তার বড় গর্ব হয়। কিন্তু যত সময় গোবিন্দ না এসেছিলেন তত সময় তিনি তো চোখ খোলেননি। তাহলে তার মাকে পদ্মফুল, সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে, নিতাই গৌর হরি। ভালো করে জানতে হবে। এই জগতে অনেকেই আছে, আমরা অনেকেই বুঝি না, শাস্ত্র না পড়ে, সাধু সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে তো বোঝা যায় না। জগতে অনেকেই আছেন যাদেরকে বলা হয় নাস্তিক ব্যক্তি, তারা দেখবেন অনেক ভুল মন্তব্য করে। ভুল মন্তব্য করে রাধারানীর সঙ্গে গোবিন্দের সঙ্গে ভুল সিদ্ধান্ত দেয়। কিন্তু মা, আমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, তার বাম অঙ্গ থেকে সৃষ্টি কিনা বাবা? এই যে আমাদের একটা দেহ, এই দেহ থেকে দুটো হাত সৃষ্টি হয়েছে। একটা হাত দিয়ে আর একটা হাত ধরলে কেউ কিছু বলবে? ঠিক তদ্রূপ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে। কেন করেছেন? না লীলা করবার জন্য। কোনো খেলা যদি আপনি করেন, আপনার একা একা খেলা করা যাবে? সম্ভব? সঙ্গীত দরকার হয় তো মা। সঙ্গী না হলে যেমন খেলা করা যায় না, ভগবান চিন্তা করলেন আমি যে লীলা করব, তাহলে সঙ্গীত দরকার। তাই তিনি নিজের অঙ্গ থেকে
প্রেমময়ী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। এটাই গৌর হরি, যিনি কিনা আহ্লাদিনী শক্তির আসমা, সেই রাধারানী আমার গোবিন্দের আহ্লাদিনী শক্তি, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ আমার গৌর হরি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দহে হলেন। হরি বল হরি বল। তা তিনি যে নদিয়ায় এসে রাধা রাধা বলে কাঁদছেন, তার মনের ভিতরে একটা আশা ছিল বৃন্দাবনে। সেই আশাটা কি? কইছেন তোহা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তো আবোল, এ তৃণবাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, আর কিছু না ভাবিও। হে রাধে, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য, বানই বা সত্য জনাদ্ভূত মধুরিমা কি দৃশ্য, বা মদিও সৌখং চস্য মদন ভাবত কি দৃশ্য বেতিলভাত, তদ্ভাবড্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরে। প্রেম কেমন, কৃষ্ণের প্রতি প্রেম কেমন? মায়েরা বলতে পারবেন? আমি যদি জিজ্ঞাসা করি ভগবানকে যে আপনি ভালোবাসেন, এই ভালোবাসায় কি সুখ পান আপনি? এর কোনো উত্তর হবে বাবা? যে ভালোবাসে সেই জানে ভালোবাসা কেমন। অন্য কোনো ব্যক্তি প্রশ্ন করলে বলতে পারবে যে গোবিন্দকে ভালোবাসলে তার মধ্যে কি সুখ? সেটা তো বলে বোঝানোর জিনিস নয়। হে রাধে, আমার জন্য ওই রন্ধনশালায় ধোয়ার ছলে বসে বসে কাঁদো, কি সুখ পাও তুমি? বলো রাধে, আমার জন্য বাদিনীর ঘরে বসে যে চার দেওয়ালের মধ্যে বাধা থেকে বসে বসে কাঁদো, এই যে আমার প্রতি তোমার শুদ্ধ প্রেম, প্রেমটা কেমন একটু বলো না, প্রেমটা কেমন? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, এ তোমার কেমন প্রশ্ন? মা সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসাটা কেমন সে তো মাই জানে, মা তোমাকে বোঝাবে কি করে? ছেলে যদি জিজ্ঞাসা করে যে মা, আমি যখন বিদেশে চাকরিতে যাই, পথে দাঁড়িয়ে তুমি আমার জন্য কাঁদো, আর আমি যখন ফিরে আসি তোমার খুশি তোমার হাসি দেখে আমি পাগল হয়ে যাই, একটু বুঝিয়ে বলবে মা, আমাকে দেখলে তুমি কেন এত খুশি হও, আর আমি চলে গেলে কেন তুমি কাঁদনি? তাই গৌর হরি। এখানে তো অনেক মায়েরা আছেন, ছেলে যদি এমন প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? এর কোনো উত্তর হবে মা? তখন ছেলে বারবার মাকে প্রশ্নে জর্জরিত করছে বলে মা বাধ্য হয়ে বললেন, বাবা, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে তুই যখন জানতে চাইছিস যে সন্তান বাইরে চলে গেলে মায়ের অন্তর কেন কাঁদে, আর সন্তান ফিরে এলে মা কেন আনন্দ পায়, এটা যদি জানতে হয় তোকে ছেলে হয়ে থাকলে হবে না, যদি কোনো জন্মে তুই মা হতে পারিস। নিতাই গৌর হরি। মা হয়ে যদি দেখতে পাস তোর ছেলে বিদেশে যাচ্ছে, পিতা হয়ে বুঝবি না, মা হতে হবে, তবে বুঝবি যে মা কেন কাঁদে আর কেনই বা হাসে। মা হতে হবে। একটা মিষ্টির দোকানে যারা মালিক হয়, এই দৃষ্টান্তগুলো দিলেই আমরা ভালো করে বুঝতে পারবো গোবিন্দ কেন গৌর হয়ে নদিয়ায় এলেন। বাবা, যিনি রসগোল্লা সন্দেশ বানান তিনি কি কারিগর, কিন্তু দোকানের মালিক যিনি, তিনি বসে থাকেন তার সিংহাসনে, আসনে। এখন মালিক যদি মনে করে, মালিক কর্মচারী মানে যারা কারিগর তারা যেভাবে সন্দেশ রসগোল্লা বানায়, মালিক তো জানে না, মালিক তো মালিকের আসনে বসে, জানে কি? জানে না। সে কি করে? ছানা চিনি দিয়ে বলে এই যে সন্দেশ রসগোল্লা তৈরি করবে। কিন্তু বাবা, হঠাৎ যদি মালিকের মনে কখনো বাসনা জন্মায় যে কি করে রসগোল্লা সন্দেশ হয় আমি জানতে চাই,
একবার ভাবুন তো, সেই মালিকের আসনে বসে থাকলে সে কি জানতে পারবে? জানতে গেলে ওই আসন ছেড়ে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ বলছে, রাধে তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি যে প্রেম, এর কেমন মহিমা এটা আমি জানতে চাই। আর জানতে যদি হয়, তুমি যেমন হা কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে বেড়াও, হে রাধে তোয়া প্রেম গুরু করি, তোয়া ভাব কান্তি ধরি, হইব আমি নদিয়ায় উদয়। ভাবিয়া দেখিল মনের, তোয়া রূপ কান্তি বিনে তৃণ আস্বাদন কভু নয়। তাই তোয়া প্রেম গুরু করি, তোয়া রূপ কান্তি ধরিয়া হইব আমি নদিয়ায়। নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে? ঠিক তোমারই মতো করে নদিয়ার পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। তবে তো জানবো তোমাকে ভালোবাসলে কি সুখ, কি আনন্দ। যেই না কথাটা বলেছে, রাধারানী বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে। কেন বাবা? সে যে অন্তরের থেকে বেশি, নিজের থেকে বেশি ভালোবাসে প্রাণনাথকে। প্রাণনাথ, তুমি যদি নদিয়ার পথে পথে ঘুরে বেড়াও, তাতে আমি সম্মতি দিতে পারবো না। কেন পারবে না রাধে? অনুমতি করো, নালে আমি যাব কি করে? বধূ, যে অঙ্গে চন্দন দিতে আমার হাত দুটি কাঁপে, সেই অঙ্গখানি কঠিন কাকর পথের ধুলা কোনায় গড়াগড়ি যাবে। আমি কেমন সইব বধূ? আমি চাই না ওই সন্ন্যাসীর বেশ, মস্তক মুন্ডন, তার হাতে দণ্ড কমণ্ডল, হে বেশ আমি চাই না বধূ। রাধে, আমার যে বড় বাসনা, 3টি বাসনা পূর্ণ করার বড় বাসনা, ইচ্ছা, তুমি অনুমতি না করলে যেতে পারবো না। বেশ, তুমি যদি যেতেই চাও, দেখুন কাকে বলে ভালোবাসা মা। বধূ, যদি তুমি যেতে চাও, তবে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি নবদ্বীপে যাবে, নদিয়ায় উদয় হবে। কিন্তু প্রাণনাথ, কঠিন কাপড় বালিতে গড়াগড়ি দিলে আমি সইতে পারবো না। তাই আমার একটা বাসনা তোমার কাছে, আমাকে তোমার সঙ্গে করে নিতে হবে। বেশ, তবে কোথায় নেবে জানো? শোনো বধূ, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়া যাইবে আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, আর নদিয়ায় যাইবে তুমি মধু হে। আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়া যাইবে তুমি। আমায় উপরে রাখিও,
বক্ষেতে ধরিব আমি। ওই নাই আমার নাম লইয়া তুমি ধোলাতে লুটালে ওই না মুখেতে ধরিব আমি। আমার নাম লইয়া দোলাতে লোটালে তাই হরিব বক্ষেতে ধরিব আমি। তোমার অঙ্গে ধোলা লাগবে না গো। তোমার অঙ্গে ধোলা আহা, ধোলা লাগিবে আমার হৃদয় মাঝে অগবধূ গো। হরিবল হরিবল ওহে আমার পরাণের বধূ, আমার বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা বধূ লাগবে না গো। আমার অঙ্গ মাঝে আমার হৃদয় মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধোলা লাগিবে না গো। ওই নদীয়ার পথে অবধূ ধুলায় গড়াগড়ি দিলে আমি তোমায় হৃদয় মাঝে ধরে রাখিব। হৃদয় ধরিব। গড়ি দিলে আমার হৃদয় মাঝে ধরে রাখিব গড়ি দিলে আমার হৃদয় মাঝে ধরে রাখিব গড়ি দিলে আমার হৃদয় মাঝে ধরে রাখিব গড়ি দিলে তোমার অঙ্গে ধোলা লাগবে না গো। বক্ষেতে ধরিব আমি ওই না বক্ষেতে ধরিব আমি। উপরে রাধা ভিতরে কৃষ্ণ, যতই গড়াগড়ি দাও বধূ হৃদয় মাঝে তোমায় ধরে রাখবো। তোমার অঙ্গে ধুলা লাগবে না, আবার তোমার মনোবাঞ্ছাও পূর্ণ হয়ে যাবে। আহা, সেই জন্যই তো উপরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়ে কখনো তিনি রাধা ভাবে বিভোর হয়ে সেই লীলা প্রকাশ করেন, আবার কখনো বা তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে কৃষ্ণ লীলা প্রকাশ করেন। আজ আমার গোবিন্দ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে তাদেরকে সখা অনুভব করে ব্রজতত্ত্ব ব্রজভাব প্রকাশ করছেন সুধাম নবদ্বীপের ধাম। তিনি কুলিয়ার পাটে গিয়ে তার গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে, ভক্ত গৌরীদাস, এই গৌরীদাস পণ্ডিত হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা, মরম সখা সুবল, যে কিনা সখ্য প্রেমের সখা, আবার সে মধুর রসেরও সখা। মায়েরা দেখবেন অন্তরের কথা তো সবার সঙ্গে বলা যায় না, যায়
বন্ধু তো সকলেরই আছে, কিন্তু অন্তরঙ্গ কয়জনা হতে পারে। তা কৃষ্ণের অন্তরের শাখা হচ্ছে সুবল। একদিকে সে বন্ধু, আবার একদিকে মধুর রসের কথা সুবলকে বলতেন, অর্থাৎ মধুর রসেরও সখা। তা আজ সেই সুবল সখা এই নদিয়ায় হয়েছে গৌরীদাস। তাই আজ আমার প্রভু রাধা 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 বলতে বলতে সেই কুলিয়ার পাটে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, রাধা রাধা জপে মোরা, পরম যতনে, কত সুরধ্বনি ধারা বহে, আজ অরুণ নয়নে। রাধা 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 বলে রাধা 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 পরম যতনে সুরধুনী ধারা বহে অরুণ নয়নে। সুরধুনী ধারা বহে অরুণ নয়নে। ভাসায়ে দিল, ভাসায় দিল, ভাসায়ে দিল, ভাসায় দিল, নয়নে জলে ভাসায়ে ওই দিল। নয়নে জলে ভাসায় দিল। রাধা 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 বলি নয়ন জলে ভাসায়ে ওই দিল। রাধা 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 বলে নয়ন জলে ভাসায় দিল। সুরধুনী ধারা বহে অরুণ নয়নে। সুরধুনী ধারা বহে অরুণ নয়নে। তুমি হেম রম সখা। গৌরীদাসের গলা জড়িয়ে ধরে বলছেন আমার গৌর হরি, অসুবল, আহা, তুমি হেম রম সখা পরম সুরিদে। তুমি হে পরম সখা পরম সুরী। তুমি হেম রম সখা পরম সুরি। ওই না তুমি হে মরম শাখা পরম সহি। আমার মনের কথা তোমাতে বিধি। আমার মনের কথা তোমাতে দিদি। সকলি সকলি জানো ভাই, সকলি জান ভাই, তুমি সকলি জানো ভাই। সকলি জান ভাই, না হয় নাম ভেদার ধাম ভেদি সকলি জানো ভাই। নন্দের গান ফেরি সকলি জান ভাই। আমার মনের কথা তোমাতে বিধি। আমার মনের কথা তোমাদের